দিন কয়েক পরেই শুরু হবে ঈদ যাত্রা। পবিত্র ঈদুল আজহায় যাত্রী পারাপার স্বস্তির করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ। অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপ সামাল দিতে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে চালু থাকবে 4টি ঘাট। একই সাথে যাত্রী পারাপারে প্রস্তুত রয়েছে লঞ্চ ঘাটও। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট। পদ্মা সেতু চালুর পর ফেরিঘাটে যানবাহনের লম্বা সারির চিত্র পাল্টেছে। আগের তুলনায় ফেরিতে যান পারাপারের সংখ্যা নেমেছে অর্ধেকে। তবে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ঈদের আগে ও পরে ফেরি পারাপারে বেশ কিছু নিয়ম বেঁধে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ। নৌরুটটিতে চলাচল করবে ছোট বড় 16টি ফেরি ও 20টি লঞ্চ। ঈদ যাত্রা চলাকালীন জরুরি পচনশীল পণ্যবাহী ট্রাক ব্যতীত সব ধরনের পণ্যবাহী ট্রাক পারাপার ও বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। এছাড়া সড়ক ও ঘাট এলাকায় নিয়ন্ত্রণ করা হবে ছোট গাড়ি, অটোরিকশা ও অবৈধ যানবাহনের দৌরাত্ম্য। চার্ট ব্যতীত অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রী হয়রানি করা হলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। একটি ঘাট বৃদ্ধি পেলে আমাদের সক্ষমতা বৃদ্ধি পাবে। 5 নম্বর ঘাটটি দিয়ে লোড আনলোড করা সম্ভব হলে পারাপারের জন্য আরও সহায়ক হবে। কুরবানির পশুবাহী গাড়িগুলি, গরুর গাড়িগুলি আমরা বিশেষ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বের সাথে পারাপার করব। কর্তৃপক্ষ জানায়, যানবাহন পারাপারের জন্য দৌলতদিয়া প্রান্তে 7টি ফেরিঘাট থাকলেও সচল রয়েছে শুধুমাত্র 3, 4 ও 7 নম্বর ঘাটটি। তবে ঈদের আগে সচল করা হবে 2022 সালে ভেঙে যাওয়া 5 নম্বর ঘাটটিও। সম্প্রতি বাসডুবির ঘটনার পরও অনেক চালক ও যাত্রী নিয়ম মানছেন না বলে জানায় ঘাট সংশ্লিষ্টরা। যদিও প্রতিটি পন্টুনে বসানো হয়েছে নিরাপত্তাজনিত সাইড রেলিং। এই ঘাটটা রানিং হলে সাধারণত মানুষের সব দিক দিয়ে সুবিধা হবে, যাত্রীর, দোকানপাট, হোটেল। ঈদের সময় আমরা দেখে নামতে দেবে না, প্রশাসন উপরে থাকে, উপরে সব ট্যাকেল দেয়, আমাদেরকে কেউ নিচে দেয় না। আইন শৃঙ্খলাভাবে সবাই ঠিক মতো রাখি। ফেরিগুলো ঠিকভাবে চললে, প্রশাসন যদি ঠিকভাবে রাস্তায় করে আপনার পালন করে, তাহলে আশা করা যায় কোনো সমস্যা হবে না। আমরা চাই যে যাত্রীর কোনো অসুবিধা না হয়, যানজট না হয়। ঈদের পরে যাত্রী কিছু চাপ হবে, ওই সময় যাতে ফেরি বৃদ্ধি থাকে। আমরা ফেরিতে ওঠার আগেই মনে করেন যাত্রী আগে বলে আপনারা নামে আসেন। ফেরিতে ওঠার আগে নামছি, এখন যাত্রী বলে যে রেলিং দেওয়া আছে, আমরা নামে এখন কি করবো। লঞ্চ ঘাটের চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পশুবাহী কোনো ট্রাক বা যানবাহন, পুলিশ বা কেউ এটাকে কোথাও আটকাবে না। এবং আমাদের যে নাম্বারগুলো আছে, যারা বিভিন্ন স্টেক হোল্ডাররা আছে, তাদেরকে আমাদের নাম্বার দেওয়া আছে। মোরওভার 999 নাম্বার আছে। এক্ষেত্রে কোথাও যদি কোনো কমপ্লেইন পাই, আমরা এবং হাইওয়ে পুলিশ আমরা তৎক্ষণাৎ এটা ব্যবস্থা নেব। আমাদের ওখানে কন্ট্রোল রুম থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে আমরা যাতে অতিরিক্ত ভাড়া কেউ আদায় করতে না পারে, তার জন্য আমরা মোবাইল কোর্টের ব্যবস্থা রাখছি। দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাট এলাকার সড়কে আলোকসজ্জা, মাতৃদুগ্ধ কেন্দ্রের পাশাপাশি যাত্রীদের জন্য থাকবে সুপেয় পানির ব্যবস্থা। সাবরিনা লিজা, যমুনা নিউজ।